ম্যাডাম 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 হ্যাঁ আসি। হ্যাঁ বলুন। আপনার ব্লাউজ রেডি হয়ে গেছে ম্যাডাম। ও আচ্ছা, নিন। দিন। এত তাড়াতাড়ি হয়ে গেল? হ্যাঁ ম্যাডাম, মনে হয় স্টিচিং একটু লুজ আছে। স্টিচিং খুব ভালো হয়েছে ম্যাডাম, চাইলে আপনি চেক করে দেখুন। ঠিক আছে, অ্যামাউন্ট কত হলো? 350 ম্যাডাম। 350? হ্যাঁ ম্যাডাম। একটু বেশি বলছো না? বেশি না ম্যাডাম, সব জায়গায় ডিজাইনার ব্লাউজের জন্য এরকমই নেয়। ঠিক আছে, ঠিক আছে, আপনি একটু ওয়েট করুন, আমি নিয়ে ওকে আসছি। ম্যাডাম। ওকে। ফিটিং ঠিক আছে কিনা হ্যাঁ একবার চেক করে দেখুন ম্যাডাম। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম। হুম। হুম, ইটস ওকে। সেলাই তো ঠিকই লাগছে, পরে দেখি। হুম হুম, যেমন বলেছিলাম তেমনই সেলাই আছে, ঠিকই লাগছে। হুম, একটু টাইট লাগছে, ফিটিংস একটু ঠিক লাগছে না। ঠিক আছে, ওনার কাছে গিয়ে বলি একটু লুজ করে দিতে। এটা একটু টাইট আছে। ওকে ম্যাডাম, আমি এটা একটু লুজ করে নিয়ে আসছি। ঠিক আছে, এটা একটু ঠিক করে আনবেন, ঠিক আছে? তারপরে আমি আপনার টাকা দিয়ে দেব, ওকে ম্যাডাম। ঠিক আছে? থ্যাংক এই ইউ নিন। ম্যাডাম। হুম। হুম। স্যার, স্যার। হ্যাঁ বলুন, কি চাই? স্যার, ওই ভালো জায়গায় আমার বিয়ে হওয়ার জন্য ঘরে ঘরে ভিক্ষা চাইছি, আপনি যা পারবেন একটু সাহায্য করুন। তুমি কি বলছো? আমি বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, আমার 30 বছর হয়ে গেছে, এখনো বিয়ে হয়নি, তাই বাবাজির সঙ্গে দেখা করে এসেছি। উনি বললেন 1 মাসের জন্য ঘরে ঘরে গিয়ে ভিক্ষা চাও, আর ভিক্ষার টাকাটা আশেপাশের কোনো মন্দিরে দান করে দিলে আমার বিয়ে হয়ে যাবে, এমনটাই উনি বললেন। এই জন্য আপনি যেটা পারবেন সেটাই দিন স্যার। আরে বাপরে। হুম, আপনি যেটা বলছেন সত্যি? সত্যি স্যার। হুম, ঠিক আছে, আপনি একটু ভেতরে আসুন তাহলে। না, কোনো ব্যাপার না, আপনি শুধু ভিক্ষা দিন তাতেই হবে। ভয় পেও না, ভেতরে আসো না। ভেতরে আসো। আসো। বসুন ওখানে। হ্যাঁ বলুন স্যার। আপনার সাথে একটা দরকারি কথা আছে, বসুন। একটু বসুন না। এইসব ব্যাপারের জন্য আপনি সব ঘরে ঘরে গিয়ে এরকমভাবে ভিক্ষা চাইবেন? হ্যাঁ স্যার। আমার একটা ভালো বন্ধু আছে, তুমি ওকে বিয়ে করবে কি? হঠাৎ এমন বললে আমি কি বলবো স্যার? এদিকে দেখো, আমার একটা বন্ধু আছে, ওরও বিয়ে টিয়ে হয়নি। আমি ওকে এখানে ডাকছি, যদি তোমার পছন্দ হয় তাহলে বলতে পারো, আমি তোমাদের বিয়ে দিয়ে দেবো। মায়ের সঙ্গে কথা বলতে হবে স্যার। প্রথমে তুমি ওকে দেখো, ওকে হলে বলে দাও, আমি নিজে এসে তোমার মামির সাথে কথা বলবো। ঠিক আছে স্যার। 1 মিনিট। হ্যালো। আরে বল ভাই। কোথায় রে তুই? আরে ঘরেই আছি, কি ব্যাপার বল। এই, তুই তাড়াতাড়ি আমি ঘরে আয় তো। হাফ অ্যান আওয়ারে আসি। ঠিক আছে। ও আসছে। ওকে স্যার।
আরে ইয়ার, হঠাৎ করে ফোন করে কেন ডাকলে? আসো, বসো, তোমাকে একটা কথা বলার আছে। আচ্ছা, কি কথা বলো? তোমার এই মেয়েটাকে পছন্দ হয়েছে নাকি? আরে এটা আবার কি, হঠাৎ করে মেয়ে পছন্দের কথা বলছো? এই, তোর ওকে ভাল লাগছে কি না বল, তারপরে বলছি। আরে ইয়ার, আমি কিছু বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো? ভালোভাবে বুঝিয়ে বলো। এই মেয়েটার বয়স হয়ে যাচ্ছে, কিন্তু ওর বিয়ে হচ্ছে না এখন অবধি। একজন বাবাজিকে দেখিয়েছিল, সে বাবাজি বলেছে যে সব জায়গায় গিয়ে গিয়ে পয়সা ভিক্ষা করতে, তাহলে নাকি ভালো স্বামী পাবে ও। আমাদের গ্রুপে শুধু তোর বিয়েটাই বাকি। যদি তোর পছন্দ হয় বল, আমি তোদের বিয়ে দেবো। তুমি আমার প্রিয় বন্ধু আছো, তুমি যা বলবো আমি সেটাই করব। তুমি কিছু করতে বলবো মানে আমার ভালোর জন্যই সেটা বলবা, এই জন্য আমি তোমার সব কথা মানি। ঠিক আছে, এ দেখুন, আপনার অ্যাড্রেসটা দিয়ে যান, তোমার মার সাথে আমি কথা বলবো। এই পেপারটা রাখো আর অ্যাড্রেসটা লিখে দাও। ঠিক আছে স্যার। স্যার নয়, ভাই। কাল সকাল 10টার সময় এসে আমরা তোমার মার সাথে কথা বলবো, আর উনি যদি ওকে থাকেন তাহলে নেক্সট উইক বিয়ে করে দেবো। ও খুব ভালো ছেলে, এক পয়সাও পণ নেবে না ও। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোচ্ছি। ঠিক আছে, সাবধানে যাও। কে আপনি? কি চাই আপনার? স্যার, এটা ব্যাচেলার রুম না? অবশ্যই, আপনি কে? স্যার, আমি ইডলি বানিয়ে ব্যবসা করি। আপনার ঘরে আর কেউ নেই কি স্যার? সবাই তো কাজে চলে গেছে, এমনিতে আমি এখন আরামই করছি। আচ্ছা, আপনার দরকারটা কি? আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? স্যার, আমি ঘরে ঘরে গিয়ে ইডলির ব্যবসা করি। নিচের ঘরে যারা থাকে তারা বলল ওপরে ব্যাচেলাররা থাকে, তাদের সঙ্গে দেখা করো। সেই জন্যই আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি স্যার। আপনার ইডলি চাই নাকি স্যার? একবার খেয়ে দেখুন না স্যার, 2টো ইডলি অ্যাটলিস্ট খেয়ে দেখুন না স্যার। সত্যি আমার কিছু লাগবে না, কথাটা শোনো, এখান থেকে তুমি যাও। এক মিনিট স্যার, আপনি প্লিজ এমন বলবেন না। আমি খুব গরিব ঘরের মেয়ে, আমার স্বামীও আমার সঙ্গে থাকে না, আমি শুধু একলাই অনেক কষ্ট করে আমার সংসার চালিয়ে আসছি স্যার। এই ইডলি বানিয়ে বিক্রি করে সেই টাকা দিয়েই আমার সংসার চলছে স্যার। আপনি সকালে নাস্তা করতে কিছু খেতে হোটেলে তো যান স্যার, হোটেলের খাবার আপনার শরীরের জন্য ভালো নয় স্যার। আমি আপনাকে 2টো ইডলি দিচ্ছি, আপনি খেয়ে দেখুন না স্যার, আপনার নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো না লাগে আমি চুপচাপ চলে যাব। আরে আপনি তো অনেক সরল সোজা, আপনার এই কথাটা শুনে আমি সত্যি কষ্ট হচ্ছে আমার। ঠিক আছে, শুধু 2টা ইডলি দেন আমাকে, খাওয়ার পর আমি বলবো কেমন লাগছে। আরে আপনি ভিতরে তো আসেন। হ্যাঁ। আপনি এখানেই দাঁড়ান, আমি ভিতরে গিয়ে প্লেট নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে স্যার। শুধু 2টাই কিন্তু দিবেন। স্যার, সাম্বার লাগবে কি স্যার? না না, কোনো ব্যাপার না, আমি চাটনির সাথেই খেয়ে নেব। ঠিক আছে স্যার। ওয়াও, অসাধারণ খেতে এটা। শুধু স্বাদই না, এটা আপনার শরীরের জন্য খুব ভালো স্যার। ইডলিটা খুব সুন্দর আছে, আমি পরে খেয়ে নেব। আপনি এখানে দাঁড়ান, আমি এখনই আসছি। সকালে কি আপনি শুধুমাত্র জলখাবার করেন নাকি অন্য কিছু করেন? হ্যাঁ স্যার, সকালে শুধু নাস্তা বানিয়েই দিই, যদি কেউ চায় তো দুপুরের খাবারও বানাতে পারি। ঠিক আছে, আমার রুমে মোট 5 জন আছে, আমার জন্য ওকে আছে। কি লোকজনদের লাগবে কি লাগবে না সেটা ওদেরকে আমি জিজ্ঞেস করে বলবো, একটু দাঁড়ান। ঠিক আছে স্যার। হ্যালো। হ্যালো। হ্যাঁ মদন। হে কিশোর। হ্যাঁ রাজেশ। কি হলো স্যার, কি বলছে সবাই? হ্যাঁ, সবাই অ্যাপ্রুভ করেছে। আপনি রোজ সকালে 5 জনের জন্য জলখাবার নিয়ে আসেন সকালে। পরের দিন যখন আপনি জলখাবার নিয়ে আসবেন তখন আমি তার আগের দিনের পয়সাটা দিয়ে দেবো, ঠিক আছে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমি যাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, একদম যান।